বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর হাই ভোল্টেজ বৈঠক, তাইওয়ান থেকে ইরান, বাণিজ্য থেকে হরমুজ প্রণালী। কেন এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো বিশ্ব, জানাবো 3 মিনিটে বিশ্ব সংবাদে। আরও জানাবো বাংলাদেশ ও বিশ্বের প্রধান প্রধান হেডলাইন্স। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি, 3 মিনিট শেষ হওয়ার আগেই আপনি পেয়ে যাবেন আজকের সব গুরুত্বপূর্ণ সংবাদ। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে প্রাধান্য পেয়েছে বাণিজ্য, প্রযুক্তি, ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু। শি বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, বৈঠকে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে না দেওয়া এবং হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর সামনে এসেছে। একই সঙ্গে ভারত থেকে পাচারের শিকার 20 বাংলাদেশি শিশুও দেশে ফিরেছে বলে জানানো হয়েছে। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী, বজ্রঝড় ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তাই উপকূলীয় এলাকা ও নদী পথে চলাচলে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। শাপলা চত্বর হত্যা মামলায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। 90 দশকের পাঠকদের জন্য বড় ধাক্কার খবর, বন্ধ হয়ে যাচ্ছে সেবা প্রকাশনী। মাসুদ রানা, কুয়াশা, 3 গোয়েন্দা থেকে শুরু করে অনুবাদ আর রহস্য রোমাঞ্চ সাহিত্যের মাধ্যমে কয়েক প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তুলেছিল প্রকাশনীটি। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা জরিমানার কথা বলেছে রাজ্য সরকার। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া 6 জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইউক্রেনে আবারও বড় হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ সহ বিভিন্ন শহরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইউক্রেনের দাবি, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় অংশ প্রতিহত করা গেলেও বেশ কয়েকটি স্থানে সেগুলো আঘাত হেনেছে। বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, আর যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে 0.6%। 3 মিনিটে বিশ্ব সংবাদ এখানেই শেষ। টাটা।